জনগণ, জনগণের মাল, জানমাল সবকিছু রক্ষা করার দায়িত্ব সরকারের। আর সেই সরকার যদি জাতির সাথে বেইমানি করে তবে আল্লাহও নারাজ হয়ে যায়। তখন আল্লাহর গজব আরশে আযীম থেকে নাজিল হয়ে যায়। আজকে দেখুন, আন্তর্জাতিক টার্মিনালে যে রায় ঘোষণা করা হয়েছে তাতে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর যে ব্যক্তি আত্মসমর্পণ করছে তাকে 5 বছরের কারাদণ্ড দিচ্ছে। এই জাতির সাথে বেইমানি করবেন না। জাতির সাথে বেইমানি করলে কোন দূরের গর্ত খুঁজে কিন্তু পাওয়া যাবে না। কে বলছিল? দেলোয়ার সাইদি হুজুরে। এখন আমরা অপেক্ষা আছি দেলোয়ার সাইদি হুজুরকে, যে মিথ্যা সাক্ষী দিয়েছে, যে দেলোয়ার সাইদি হুজুরকে পৃথিবী থেকে সরিয়ে দিচ্ছে, তার যেন এরকমের বিচার হয়। আর এর বিচার হবে, এর বিচার হবে। ফেরেশতার সমান কোথায় আছো তুমি? তুমি নিজের ক্ষমতা দৈর্য রাখার জন্য দেলোয়ার সাইদি হুজুরকে নির্মমভাবে সাক্ষী দিয়ে তুমি পৃথিবী থেকে সরিয়ে দিছো। তবে মনে রেখো, ফেরেশতার সমান তোমারও কিন্তু মৃত্যুদণ্ড হবে। আজ হোক কাল হোক, আমি লিখে দিলাম, ইতিহাসের পাতায় লিখে রাখো। এই যে স্বৈরাচার শেখ হাসিনার যে রায়টা হইল, জাতির কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। তার ফাঁসি হোক বা না হোক, কিন্তু রায় তো হয়ে গেছে। তবে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। জানেন, এই স্বৈরাচার শাসকের উপরে আল্লাহর গজব নাজিল হয়েছে। আর এই স্বৈরাচার শাসককে একমাত্র আল্লাহই তাড়াইছে। না হইলে 5 আগস্ট ঘিরে আবু সাহেব বুকটা পেতে দিয়েছে, তোমার গুল্লি মারতে হবে। আর তুমি প্রশাসনকে গুল্লি দেওয়ার আদেশ দিয়ে দাও। তুমি পারতা কি? গুল্লির আদেশ না দিয়ে পারতা ঠান্ডা করার জন্য, পানি মারার জন্য। তুমি কি করলা? তুমি ঠান্ডা পানি মেরে দিতা, তুমি হালকা গরম পানি মারতা, তুমি গুল্লির আদেশ দিয়ে দাও। তুমি তো সন্ত্রাসের গডফাদার।